ওলি কবরের পাশ দিয়ে হাঁটে যাচ্ছে, কাশফুল কুবুরের মাধ্যমে দেখতেছে কবরের ভিতরে এক হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় জিজ্ঞেস করতেছে তোমার নাম কি? কয় আমার নাম অমুক। কি করতেছে কবরের ভিতরে? কয় কোরআন তেলাওয়াত করতেছে। কয় দুনিয়ায় কি করছো? কয় আমি দুনিয়ায় কোরআন পড়েছি, কোরআন হেফজ করেছিলাম, আমি দুনিয়ায় কোরআনের হাফেজ ছিলাম। ইন্তেকালের পরে কবরের ভিতরে শুয়ে শুয়েও আমি কোরআন তেলাওয়াত করতেছি, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে হাফেজ সাহেব কত খতম পড়েছো? কয় বহুদিন আগে আমি মারা গেছি, ইন্তেকাল করেছি, আমার স্বাভাবিক একটা হিসাব আছে, এই কবরের ভিতরে শুয়া শুয়া আমি এ পর্যন্ত ৭০,০০০ বার কোরআন খতম করেছি। কত হাজার খতম? কত হাজার খতম? কিন্তু ইন্তেকাল হওয়া হাফেজ সাহেব বলতেছে হুজুর, কিন্তু আমি এই ৭০,০০০ বার কোরআন খতম বিক্রি করে দিতে চাই দুনিয়ার জীবিত মানুষের একবার সুবহানাল্লাহ বলার বিনিময়। বোঝেন নাই বোধহয়? আমার এই ৭০,০০০ কোরআন খতমের সওয়াব দিয়ে দিব, বিনিময়ে দুনিয়ায় যে বাইসা আছে সে একবার সুবহানাল্লাহ বলছে তারে দিয়ে দেব, আর ওই একবার সুবহানাল্লাহ আমি নেব। কয় কারণ কি? কয় কারণটা হলো আমি এই যে কবরের ভিতরে শুয়ে শুয়ে ৭০,০০০ বার কোরআন খতম করেছি, বিনিময়ে একটা নেক আল্লাহ আমার আমল নামায় দেয় নাই, কিন্তু হায়াতে বাইসা থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ জমিনের মাঝে যতগুলি ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেক দিয়া আল্লাহ ওই বান্দা বান্দির আমল ভরে দেয়। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক কয় মুসা কালিমুল্লাহ আমার বন্ধুর উম্মতের ১ নম্বর গুণ হলো কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। ৩ নম্বর গুণ কারো সঙ্গে যদি ওয়াদা দেয় তখন সে বলবে ইনশাআল্লাহ। কয়টা গেল? ৪ নম্বরটা হলো যদি কোনো আশ্চর্য জিনিস দেখে তাইলে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। ওয়াজ মিয়া সারা রাত শোনা লাগে না, ওয়াজ বছর ভরে শোনা লাগে না, ওয়াজ জিন্দিগি ভর শোনা লাগে না, জিন্দিগি ভর ওয়াজ শুনলাম, যেই ইউনিটের মা সেই মা, ওই যে ইউনিটের মা। এই যে ৪টা ওয়াজ আমল করা যাবে নাকি? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ। ৪ ওয়াজ, কয় ওয়াজ? ১ নম্বরে কাজ শুরু করব বিসমিল্লাহ বলে, ২ নম্বরে কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলবো, ৩ নম্বরে আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলবো, ৪ নম্বর হলো কাজটা শেষ করলে আলহামদুলিল্লাহ বলবো। পারা যাবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব গোপালগঞ্জ। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম মুফতি ইমরান হোসেন সাহেব গোপালগঞ্জ। আমি হযরতকে তার আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبّ أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وسلم تسليما كثيرا كثيرا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله جزبا حق چی যে মুখাজ ইং সোজা ফজলে ও মস্ত দর জুমলা জাহা লা ইলাহা জোরে লা ইলাহা গর্তওয়াকুল মিকুনি হর সুবহ শাম मेरो सानद रिज़्क़ तू अज़ला मकाम ला इलाहा ला इलाहा ला मकान पर घर बनाया यार ने दर बदर हमको फिराया यार ने ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल एहतराम दिगार उलमा इकराम आइमे मसाजिद तलबा इज़ाम उपस्थित सुधीबृंद पर्दार आড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মহি ও সীমা বোনেরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার রহমতি বরকতি গুনাহমাফের মজলিস জান্নাতের টুকরা বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সর্বপ্রথম ওই মহান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি আজম রহমত আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনে আদার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতেরই হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন।
উম্মতের মুক্তির জন্য যে নবীর শ্রেষ্ঠত্বের কান্নায় ও হাজারিতে আল্লাহ পাকের আরশে আজিম দুলত সেই নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন। সেজন্য আর একবার শুকর আদায় করে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যে শুকর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেব। যে বান্দা শুকর আদায় করবে ওই বান্দাকে আমি দুনিয়ায় নিয়ামত বাড়ায় দেব, আখিরাতে নাজাত দেয়া, জান্নাত দেব। আর যে বান্দাটা জান্নাতে যাবে ওই বান্দাটা হলো চূড়ান্ত সফল। বাংলাদেশের একটা বিজয় দিবস আছে, জানেননিও আপনারা? 16ই ডিসেম্বর ভারতের একটা বিজয় দিবস আছে, পাকিস্তানের একটা বিজয় দিবস আছে, মানুষের একটা বিজয় দিবস আছে, ইমানদারদের একটা বিজয় দিবস আছে। সেটা কোন দিন, কোন তারিখ? আল্লাহ নিজে বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস হলো 16ই ডিসেম্বর। আর যারা ইমানদার, যারা আমার প্রতি বিশ্বাস রাখে, যারা আমারে বিশ্বাস করে, ওদের বিজয় দিবস হলো যেদিন জান্নাতে যাবে ওই দিন হলো ওদের বিজয় দিবস। জালিকাল ফাউজুল কাবীর, ওইটা হলো ওদের বিজয় দিবস। আল্লাহ তাআলা, আল্লাহ পাক বান্দার জন্য জান্নাত বানাইছেন, বান্দার জন্য জাহান্নাম বানাইছেন। কিছু বান্দা জাহান্নামে যাবে, আবার কিছু বান্দা জান্নাতে যাবে। কিছু বান্দা জান্নাতে যাবে, আবার কিছু বান্দা জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কারা? যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর হুকুম রসুলের তরিকা যারা মানবে এরা হলো জান্নাতে যাবে। আর আল্লাহর হুকুম যারা মানবে না, রসুলের তরিকা যারা মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, নিজের মন মতো চলবে, এইগুলা হলো জাহান্নামে যাবে। জান্নাতে যাইতে চান কারা কারা? দেখি একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, হাত নামান। ফাও ফিরি মাগনা যাবেন না? আল্লাহ কিছু চাইলে তা দিয়ে যাবেন? এমনি যাবেন না কিছু দিয়া লাগলেও দিয়ে যাবেন? আল্লাহ কয়, বান্দা আমি তো জান্নাত দেব, কিন্তু দুই কন্ডিশন। কয়টা? কয়টা? এক নম্বর, আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফাও ফিরি মাগনা দিলে তো সবাই জান্নাত চায়, ঠিক না? আল্লাহ বলেন, বান্দা ফাও ফিরি মাগনা আমি জান্নাত দেব না, বিনিময়ে দুইটা জিনিস আমাকে দেয়া লাগবে। কয়টা? আমি দুই জিনিসের বিনিময়ে জান্নাত দেব। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো আমার জন্য জান দিবি, দুই নম্বর আমার জন্য মাল দিবি। এই যে শীতের ভিতরে আইসা বৈশা এখানে মাহফিল শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, কষ্ট হইতেছে, এটার নাম হলো জান দেওয়া। আর এটার খরচ, কোরআনের মাহফিল যে জায়গায় হয়, তাফসীর মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, এটার জন্য যে খরচ হয়, এটার ভিতরে টাকা দিয়া, পয়সা দিয়া, এইটা শরীক থাকার নাম হলো মাল দেওয়া। তাইলে জানও দিব, মালও দিব ইনশাআল্লাহ। লম্বা সময় কথা বলবো না, মাত্র 4টা ওয়াজ শোনাবো। কয়টা? কয়টা? ঘুমাইতেছেন? রাগ করতেছেন? চলে যাবেন? দেখি হাত তোলেন তো, কারা কারা চলে যাবেন? ওয়াজ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হুশের ওয়াজ, আর একটা হলো জোশের ওয়াজ। একটা হলো হুশের ওয়াজ, আর একটা খালি জোশের ঠেলায় যাতা করে ফেলায় না, একটু হুশও রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সানাইকাল তিসালাতি মিকুনাদ নাজমে রাজ মিশায়াতি মিকুনাদ আজমিন খস করুয়া নাদ গিয়া আসমারা বেসতো দারদ নেগাহি সে কাসদর মুলকে উ আম্বাজ নাই কওলে ওরা লাহন নাই আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে সর্বজন। আমি আপনাদেরকে 4টা ওয়াজ শোনানোর জন্য প্রমিস করেছি, ওয়াদা করেছি। 4 জিনিস। আল্লাহ বলেন,
আমি আল্লাহ ভঙ্গ করি না অঙ্গীকার, রসুল বলেন আমি ভঙ্গ করি না অঙ্গীকার, আমরা নবীজির উম্মত আল্লাহর বান্দা, আমরাও ভঙ্গ করি না অঙ্গীকার। সবাই তো, সবাই ওয়াদা ঠিকঠাক রাখি তো আমরা। ইল্লামা কদ সালাফ, পিছনে যদি হয়েই থাকে তাহলে সামনে আজকের থেকে ওয়াদা করব, আর জীবনে ওয়াদা ভঙ্গ করব। সিনাই পর্বতের উপরে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছে, নাম শুনছেন? অকাল্লামাহু রাব্বুহু, নামটা কি? মুসা। নাম কি? 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এর ভিতরে পাওয়ারফুল বলিয়াওয়ালা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। তাফসীরের ভিতরে লেখে এমন মেজাজ বলা যে মালাকুল মউত আজরাইল সালাম না দিয়া ঢোকার কারণে একটা মাত্র চাপার ভিতরে বক্সিন বসাইছে, এক বক্সিনে মালাকুল মউত আজরাইলের চোখ বাইরে পড়ছে, আজরাইলও মাইর দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে দেশে মালাকুল মউত আজরাইলকে দুই একজন বক্সিন দিয়েছে, এমন হিস্টোরি আছে নাকি? সিনাই পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছে। তাফসীরে মাজহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে, সিনাই পর্বতে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দাঁড়ায়া একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 40 বছর কথা বলছে। একদিন দাঁড়ায় কথা বলতেছেন, হযরত মুসা আল্লাহর কাছে প্রশ্ন করছে, টেলিফোন দিছে, হ্যালো আল্লাহ। আল্লাহ কয় ইয়েস, আমি আল্লাহ স্পিকিং। কি হইছে রে মুসা? আল্লাহ কয় মুসা, মুসা কয় আল্লাহ, এই যে লম্বা সময় আপনি আমার সঙ্গে কথোপকথন করলেন, এই লম্বা কথোপকথনের ভিতরে আমি যেটুকু বুঝলাম, আপনি শুধু আখেরি জামানার পয়গম্বর, ইউনিভার্সাল প্রফেট, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা বেশি করলেন। আল্লাহ আপনার কাছে আমার একটা কোশ্চেন, আপনার কাছে আমার একটা সওয়াল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি কোন কোন গুণ দেখলে বুঝবো হাসরের ময়দানে অথবা দুনিয়াতে হাসরের ময়দানে কোন কোন গুণ দেখলে আমি বুঝবো যে এইটা আপনার হাবিবের উম্মত? আল্লাহ কয় মুসা, আমার বন্ধুর খাঁটি উম্মত যারা হবে তাদের ভিতরে 4 গুণ থাকবে। কয় গুণ? আওয়াজ করে বলেন, কয় গুণ? 1 নম্বর, তারা যখন কোনো কাজ শুরু করবে, কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। ও মুসা, আমার বন্ধুর উম্মতের 2 নম্বর গুণ হলো কাজটা যখন শেষ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ। ওয়াদা যখন কারো সঙ্গে করবে তখন বলবে ইনশাআল্লাহ। আর আশ্চর্য কোনো জিনিস যখন দেখবে তখন উরে মারে বলবে না, ওরে বাবারে বলবে না, গেলাম রে বলবে না, দররে বলবে না, তারা বলবে সুবহানাল্লাহ। 1 নম্বর বলবে কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহ। খাবার শুরুতে বলবে বিসমিল্লাহ। কোরআন শরীফ পড়ার শুরুতে বলবে বিসমিল্লাহ। বাড়ির থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য যাবে বলবে বিসমিল্লাহ। বাড়ির থেকে মসজিদে যাবে বলবে বিসমিল্লাহ। ক্ষেতের ভিতরে ক্ষেত করার জন্য যাবে বলবে বিসমিল্লাহ। অফিসে যাবে বলবে বিসমিল্লাহ। আদালতে যাবে বলবে বিসমিল্লাহ। এরপরে বিড়ি যখন খাবে তখনও বলবে বিসমিল্লাহ। কথা কয় না, তখন কি বলবে? আল্লাহ বলেন মুসা, আমার বন্ধুর উম্মতের 1 নম্বর গুণ হলো তারা যখন কোনো কাজ শুরু করবে কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ও মুসা, আমার বন্ধুর উম্মতের 2 নম্বর গুণ হলো কাজটা যখন শুরু করবে বিসমিল্লাহ বলবে। 2 নম্বর গুণ হলো কাজটা শেষ করলে বলবে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ প্রশংসা পাবে না তো পাবে কে? সূর্য যে আল্লাহ বানাইছে আল্লাহ প্রশংসা পাবে, চন্দ্র বানাইছে আল্লাহ, আল্লাহই প্রশংসা পাবে, জমিন বানাইছে আল্লাহ, আল্লাহই প্রশংসা পাবে, এরপরে নক্ষত্র বানাইছে আল্লাহ, আল্লাহই প্রশংসা পাবে, আমাকে আপনাকে বানাইছে আল্লাহ, আল্লাহই প্রশংসা পাবে। তাম জগতের যা কিছু আছে, সৌররাজি, ভূমণ্ডল, নবমণ্ডল, সপ্তম আকাশ, জমিন সহ যা কিছু আছে সব আমার মাবুদে বানাইছে, এই জন্য আল্লাহই প্রশংসা পাবে। কথা ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কয় না?
তাইলে প্রশংসা কার? আমরা বললাম আল্লাহ আপনার প্রশংসা কিভাবে করব আমরা তো জানি না। কোন কথার দ্বারা প্রশংসা করব, কিভাবে আপনাকে প্রশংসা করব, কোন কথার দ্বারা আপনি আমাদেরকে বইলা দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ কয় বান্দা তুই জানবি না, আমি জানি তুই জানিস না। কোন কথা বলে আমার প্রশংসা আদায় করবে, এজন্য আমি আল্লাহ তোদেরকে আমার প্রশংসা করার জন্য একটা কথা শেখাই দিতেছি। সেটা হলো 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এর প্রথম সূরার নাম হলো আলহামদু সূরা। আল্লাহ বলে বান্দারে আমি তোদেরকে শেখাই দিতেছি কি বলে আমার প্রশংসা আদায় করবে। ওই কথাটা সেখানে আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আর আওয়াজ করে বলেন কার? আল্লাহ। আল্লাহ तो मेरा महबूब है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा खालिक है, अल्लाह अल्लाह तो मेरा मालिक है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम शिरो शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। তাইলে 1 নম্বর গুণ হলো আল্লাহ বলতেছে ও মুসা আমার বন্ধুর উম্মতের 1 নম্বর গুণ হলো তারা যখন কোনো কাজ শুরু করবে কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। 2 নম্বর গুণ হলো আমার বন্ধুর উম্মতের 2 নম্বর গুণ হলো কাজ যখন তারা শেষ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আপনার বন্ধুর উম্মতের 3 নম্বর গুণ কি? কয় তারা যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তারা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাফসীরের ভিতরে লেখে কেউ যদি ইনশাআল্লাহ বলে কারো সঙ্গে ওয়াদা করে ওই কাজটাকে কমপ্লিট করার সমস্ত দায়িত্ব আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে নেয়। কয়টা গেল? কয়টা গেল? বাকি রইল কয়টা? আল্লাহ বলেন ও মুসা আমার বন্ধুর উম্মতের 4 নম্বর গুণ হলো তারা যখন কোনো আশ্চর্য জিনিস দেখবে তারা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ আর জমিনের মাঝখানে যতগুলো জায়গা ফাঁকা আছে এই পরিমাণ জায়গা আল্লাহ পাক নেক দিয়া ওই বান্দা বান্দির আমল ভইরা দেয়। খুদকে আবি ইচুনি বাজারেরা, খুদকে আবি ইচুনি বাজারেরা কে বায়া গুল মিখারি গুলজারেরা। তবে শর্ত হলো হায়াতে যতদিন বেঁচে আছেন ততদিন সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে সওয়াব, আল্লাহু আকবার বললে সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব। মরণ যখন হয়ে যাবে মরার পরে যদি কোটিবার সুবহানাল্লাহ বলেন বিনিময়ে আল্লাহ আপনার আমার আমলনামায় একটা নেকও দিবে না। বাইসে থাকা অবস্থায় মরণ লাগবে। কিন্তু এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কাশফুল কবরের মাধ্যমে দেখতেছে কবরের ভিতরে এক হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? কয় আমার নাম অমুক। কি করতেছো কবরের ভিতরে? কয় কোরআন তেলাওয়াত করতেছি। কয় দুনিয়ায় কি করছো? কয় আমি দুনিয়ায় কোরআন পড়েছি, কোরআন হেফজ করেছিলাম, আমি দুনিয়ায় কোরআনের হাফেজ ছিলাম। ইন্তেকালের পরে কবরের ভিতরে শুয়ে শুয়েও আমি কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে হাফেজ সাহেব কত খতম পড়েছো? কয় বহুদিন আগে আমি মারা গেছি, ইন্তেকাল করেছি, আমার স্বাভাবিক একটা হিসাব আছে। এই কবরের ভিতরে শুয়া শুয়া আমি এ পর্যন্ত 70,000 বার কোরআন খতম করেছি। কত হাজার খতম? কত হাজার খতম?
কিন্তু ইন্তেকাল হওয়া হাফেজ সাহেব বলতেছে, হুজুর কিন্তু আমি এই 70,000 বার কোরআন খতম বিক্রি করে দিতে চাই দুনিয়ার জীবিত মানুষের একবার সুবহানাল্লাহ বলার বিনিময়। বোঝেন নাই বোধহয়? আমার এই 70,000 কোরআন খতমের সওয়াব দিয়ে দিব, বিনিময়ে দুনিয়ায় যে বাইসা আছে সে একবার সুবহানাল্লাহ বলছে তারে দিয়ে দেব, আর ওই একবার সুবহানাল্লাহ আমি নেব। কয় কারণ কি? কয় কারণটা হলো আমি এই যে কবরের ভিতরে শুয়ে 70,000 বার কোরআন খতম করেছি, বিনিময়ে একটা নেক আল্লাহ আমার আমল নামায় দেয় নাই, কিন্তু হায়াতে বাইসা থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ জমিনের মাঝে যতগুলি ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেক দিয়া আল্লাহ ওই বান্দা বান্দির আমল ভরে দেয়। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক কয় মুসা কালিমুল্লাহ আমার বন্ধুর উম্মতের 1 নম্বর গুণ হলো কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। 3 নম্বর গুণ কারো সঙ্গে যদি ওয়াদা দেয় তখন সে বলবে ইনশাআল্লাহ। কয়টা গেল? 4 নম্বরটা হলো যদি কোনো আশ্চর্য জিনিস দেখে তাইলে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। ওয়াজ মিয়া সারা রাত শোনা লাগে না, ওয়াজ বছর ভরে শোনা লাগে না, ওয়াজ জিন্দিগি ভর শোনা লাগে না, জিন্দিগি ভর ওয়াজ শুনলাম, যে ইউনিটের মা সেই মা, ওই যে ইউনিটের মা। এই যে 4টা ওয়াজ আমল করা যাবে নাকি? ইনশাআল্লাহ যাবে। ইনশাআল্লাহ 4 ওয়াজ। কয় ওয়াজ? 1 নম্বরে কাজ শুরু করব বিসমিল্লাহ বলে, 2 নম্বরে কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলবো, 3 নম্বরে আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলবো, 4 নম্বর হলো কাজটা শেষ করলে আলহামদুলিল্লাহ বলবো। পারা যাবে না ইনশাআল্লাহ? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ কিন্তু বলে নাই হিন্দু দাদারা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলে নাই ডোনাল্ড ট্রাম্প তুমি আমারে ভয় করো। আল্লাহ বলে নাই জো বাইডেন তুমি আমারে ভয় করো। আল্লাহ বলে নাই নরেন্দ্র মোদী তুমি আমারে ভয় করো। আল্লাহ কয় ঈমানদার যারা আছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। করি তো আমরা ইনশাআল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনারা ভয় করলাম, আপনি ভয় করতে বললেন করলাম, এরপরে কি করব? আল্লাহ কয় আমারে ভয় করলেই করেই শেষ করবা না, আমারে ভয় করা করেই শেষ করবা না, এরপরে একটা কাজ আছে। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ এরপরে কি করব? প্রথমত আপনাকে ভয় করলাম, 2 নম্বরে এরপরে কি করব? আল্লাহ কয় আমারে ভয় করার পরে তোমরা সাদেকিন দিনদার মুত্তাকি পরহেজগার ঈমানদার হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের সঙ্গী হবা। কাদের? কাদের? হক্কানি মানুষদের সঙ্গে হবা, নেককার দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের সঙ্গে হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গে হবা। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ হক কারা আর বাতিল কারা? আল্লাহ কয় হক আর বাতিল যারা যারা আমার হুকুম মানে আমার বন্ধুর তরিকা মানে এরাই হলো হক। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা জিজ্ঞাসা করলাম মনে করেন আল্লাহ আমরা যদি আপনাকে ভয় করি এরপরে সাদেক বান্দাদের সঙ্গে মিশি, তাদের সোহবতে যাই, হুজুরদের কাছে যাই, আলেম ওলামার কাছে যাই, মোল্লা মুন্সির কাছে যাই, হক্কানি পীর বুজুর্গের কাছে যাই, তাইলে আমাদেরকে কি দিবেন? আমাদের লাভ কি? আমাদের লাভ কি হবে? আল্লাহ কয় ও বান্দা তোদের একটা লাভ হবে, আমি হাসরের ময়দানে এই ভালো বান্দাদের সঙ্গে দাঁড়া করায়া একই কাতারে একই লাইনে দাঁড়া করায়া আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। আমাদের মরহুম হুজুর রসুলপুরের আমাদের শায়েখ বলতেন ভালো ধানের সঙ্গে চিটা ধানগুলো বিক্রি হয়ে যায়, বড় পানের সঙ্গে ছোট পানগুলো বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ঠিক তেমনি হাসরের ময়দানে দিনদার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সঙ্গে গুনাহগাররা একই লাইনে দাঁড়ায়া আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যাবে। ভালো মানুষের সঙ্গে মিশলে মানুষ ভালো হয়, চোরের সঙ্গে মিশলে মানুষ চোর হয়, ডাকাতের সঙ্গে মিশলে ডাকাত হয়, মদখোরের সঙ্গে মিশলে মদখোর হয়, জুয়াখোরের সঙ্গে মিশলে জুয়াখোর হয়, ইয়াবাখোরের সাথে মিশলে ইয়াবাখোর হয়, গাঁজাখোরের সঙ্গে মিশলে গাঁজাখোর হয়, সোনালী বিড়িখোরের সাথে মিশলে সোনালী বিড়িখোর হয়, আর আল্লাহওয়ালাদের সঙ্গে মিশলে মানুষ আল্লাহওয়ালা হয়।
সোহবতে সালে তোরা সালেহ কোনার, সোহবতে তলে তোরা তলে কোনার। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर आज सद साल ताअत बेरिया पसद से साल ईमानी। मुहक्किक शुद्ध बखाकानी के एक दुम्बा खुदा बोदन बियाज तख्ते सुलाइमानी। गलत गुफ्ती खता कर दी हकीकत रानमीदानी के एक दुम्बा खुदा बोदन बियाज तख्ते दो जहानी। हजरत नूह अलैहिस सालामेर एक ছেলের নাম ছিল কিনান। নাম শুনছেন নি? নাম শুনছেন? কিনান। ও বজ্জাত গোর সাথে মিশা বজ্জাত হয়ে গেছে। নবীর ছেলে হলো সে কাফের, মিশে সে কাফের সনে। কুকুর পেল মানুষের মান সত্যের অনুগমনে। আসহাবে কাহফের একটা কুকুর ছিল, এই কুকুরটা আসহাবে কাহফের সঙ্গে হওয়ার কারণে কুকুরটা জান্নাতি হয়ে গেছে। আর পক্ষান্তরে নবীর সন্তান হওয়ার পরেও সে বজ্জাত গোর সাথে মেশার কারণে এইটা বজ্জাত হয়ে গেছে। ঠিক না? লোনা জমি দিবে না কো সোনারি ফসল, মেহনত যতই করো সকলে বিফল। নিকৃষ্ট লোহাই কবু হয় না তলোয়ার, ইতর শেখে না কবু ভদ্র ব্যবহার। ধরা হতে হমা পাখি যদি যায় চলে, তথাপি আসে না কেহ পেশার ছায়া তলে। পরিণামে শ্রীগালের বাচ্চা শ্রীগালি সে রয়, যদিও সে লোকালয়ে সুশিক্ষিত হয়। একটা কাঁচা লোহা দিয়া নরম লোহা দিয়া পিটাইয়া যত সুন্দর করে একটা ছুরি বানান, একটা বটি বানান, একটা দা বানান, ওইটা দিয়া বাঁশ কাটা যায় নাকি? কথা বলে না। কারণ কি? কারণ কি? ওইটারে পাকা করা হয় নাই। ওরে কোপ দেবেন ও বইটা যাবে, ওরে কোপ দেবেন ও বাঁকা হয়ে যাবে। একটা পাকা লোহা দিয়া যদি আঘাত করেন, একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 50টা কোপ দেবেন, একটা বাঁশ নয়, দুইটা বাঁশ নয়, 100টা বাঁশ কাটবেন, তারপরেও দাঁটা বাঁকা হবে না। ঠিক কিনা? একই লোহা একটা দিয়ে কোপ দিয়ে উনি যায় না, বাঁকা হয়ে যায়। আর একটারে কোপ দিলে কোপের পরে কোপ, কোপের পরে কোপ, কাটতেইছেন বাঁশ। চেনেন তো আপনারা? নিজের জাড়েরটা কাটতেছেন না, আবার পরে জাড়েরটা কাটতেছেন। খেয়াল রাখেন কিন্তু। লা ইলাহা লা ইলাহা হামদ বেহাদ মার খুদায়ে পাকেরা, আকে ইমাদত মুশতে খাকেরা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা দুনিয়ায় আসছি আমাদের যাওয়াই লাগবে। আজ হোক আর কাল হোক, টুডে টুমোরো যাওয়াই লাগবে। ঠিক না? আমাদের সামনে দাদা চলে গেছে, আমাদের সামনে অনেকের বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, আত্মীয় স্বজন কতজন চলে গেছে। শুধু আমাদের সিরিয়াল কোন সময় যেন মালাকুল মউত আজরাইল আমাদের দরজায় আইসা হাজির হয়। আজরাইল আইসা যদি বলে আসসালামু আলাইকুম মি ভাই, আমি আইছি, তখন যদি বলি মি ভাই আমার না এই কানাইপুরের মধুমতি ব্যাংকে 10 লক্ষ টাকা এফডিআর করা আছে, প্লিজ আপনারে ওই এফডিআরটা দিয়ে দিতেছি 10 লক্ষ টাকা, আপনি আমারে 4 দিন হায়াত বাড়ায় দেন, আগামী শুক্রবার পর্যন্ত দেন। শুক্রবারে কানাইপুরের হাট আছে, ওই দিন একেবারে সিনার গোস্ত কিনবো 1 কেজি, ঠ্যাং কিনবো 1.5 কেজি, নলি কিনবো, তারপরে সুন্দর করে রান্না করে, বোনা করে, কালা বোনা করে, সাদা বোনা করে খাইয়ে নই, আমি রেডি হয়ে থাকবা না, আপনি এশার নামাজের পরে এসে আমারে নিয়ে যান। শুনবে আজরাইল? শুনবে? আজরাইল শুনবে? 10 লক্ষ কেন, 10 কোটি টাকা ঘুষ দিলে আজরাইল খাবে নাকি? কথা বলেন, খাবে নাকি? এ তো আমগো দেশের নেতাগো মতো না, আমগো দেশের চেয়ারম্যান গো সাহেব মতো না, আমগো দেশের মেম্বার গো মতো না, আমগো দেশের এমপি সাহেবের মতো না যে বান্ডিলাটা মাইরে দিলেই সালিশটা ঘুরাই ফেলায়। আপনাদের এই দিকের কথা কইতেছি না, কিন্তু এদিকে ভালো এমন নেতা আছে না বিভিন্ন জায়গায়। মালাকুল মউত আজরাইলকে কোটি কোটি টাকা করে দিলে আজরাইলকে ফেরত যাবে না, যাইতেই হবে। এটাই সত্য, এটাই চিরন্তন। আজকে যান অথবা কালকে যান, এখন যাই বা পরে যাই, আজ যাই বা কাল যাই, 25 সালে যাই বা 26 সালে যাই, অন্তত কক্ষে যদি 2041 সাল হয় তারপরেও যেমন লাগবে। ঠিক কিনা? আমগো দেশের এক লিডার বড় নাম বললে আপনারা সবাই চিন্তা লাভেন। হ্যাঁ, 2041 সাল পর্যন্ত থাকবার চাইছিল, পারছে? কথা কয় না, পারছে না গেছে? খালি কি গেছে না ফুল গেছে? আমি মাঝে মাঝে আমার বক্তৃতার ভিতরে বলি, হযরত ইউসুফের 10 ভাইরা ইউসুফরে মাইরা কুয়ার ভিতরে ফেলাইতেছে, আগে পিছে বলার সময় নাই, কেউ নাই।
হযরত ইউসুফের দল ভাইরা মাইরা ইউসুফরে কূপের ভিতরে হাত পা বাইধে ফেলাইতেছে। ইন দি মিন টাইমে হযরত ইউসুফ আল্লাহর কাছে টেলিফোন দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা টেলিফোন নাম্বার আছে, ওই নাম্বারে ডায়াল করলে আল্লাহ সঙ্গে সঙ্গে টেলিফোন রিসিভ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ টেলিফোন দিছে, হযরত ইউসুফ টেলিফোন দিছে। হ্যালো আল্লাহ। আল্লাহ কয় ইয়েস আমি আল্লাহ স্পিকিং। কি হয়েছে রে ইউসুফ? কয় যে আমার কাছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার নাই, আমার কাছে কিন্তু পাকিস্তানের ইমরান সরকার নাই, আমার কাছে কিন্তু ভারতের নরেন্দ্র মোদী নাই, আমার কাছে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি ইরানের নাই, আল্লাহ আমার কাছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাই, আমার কাছে কিন্তু জো বাইডেন নাই, আমার কাছে কিন্তু কেউ নাই। 10 ভাই আমার হাত বাঁধছে, পা বাঁধছে, সুন্দর করে কূপের ভিতরে ফেলানোর চেষ্টা করতেছে, ফেলাই দেবে কিছু সময় পরে। ও আল্লাহ, এমত অবস্থায় যদি আমি কুয়ার ভিতরে পড়ি তাইলে নিচে পানি আছে, আল্লাহ আমি কিন্তু মরে যাব, আমি আর উপায় কি? আল্লাহ কয় নো টেনশন ইউসুফ, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ 100% তোকে সেভ করবো। বলুন সুবহানাল্লাহ। ছোট্টবেলায় জ্বর হইলে অন্ধকার থাকতে আম কুড়াইতে যাইতাম, আপনারা গেছেন কিনা জানি না, দৌড় দিতাম, সেই দৌড়, সেই ডুলে কুলে যা ছিল নিয়ে দৌড় দিতাম যে কেরা আবার আগে নিয়ে চলে যাইতেছে। তা এখন যাই দেখি যে আমতলায় দৌড়ে পৌঁছে গেছি, যাই দেখি আমতলায় কেউ নাই, অন্ধকার। নিজের মনের ভিতরে ভয় ভয়ও লাগতেছে, জিনে ধরে নাকি, ভূতে ধরে নাকি, পিশাচে ধরে নাকি, চোর ডাকাইতে ধরে নাকি। তখন মনে মনে এই ভয় যখন আসতো তখন বলতাম আল্লাহ আছে সাথে, ভয় নাই কোনো পথে, আল্লাহ আছে সাথে, ভয় নাই কোনো। আল্লাহ কয় আমি শুনছি, তুই কি ঠেলাই পড়ে কস হ্যাঁ নাকি খুশি খুশি কইতাছস? এই মিয়া, আজ হোক আর কাল হোক যাওয়াই লাগবে, আপনি হন আর আমি হই যাওয়াই লাগবে, আলেম হোক আওয়াম হোক যাওয়া লাগবে, শিক্ষিত হোক মূর্খ হোক যাওয়া লাগবে, মেম্বার হোক চেয়ারম্যান হোক যাওয়া লাগবে। নাকি আপনাদের এলাকায় এমন চেয়ারম্যান একজন আছে যে উনি আজ বাইসে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে? আছে না এরকম? এমন মেম্বার যে একজন আছে নাকি যে আরো 200 বছর আগে ছিল মেম্বার, উনি এখনো বাইসে আছে, ওনার যাওয়া লাগবে না? আছে, যাওয়া কিন্তু লাগবেই। যদি যাওয়া লাগে তাইলে কিন্তু সাবধান, বুঝা শুনে কিন্তু চলা লাগবে। যদি যাওয়াই লাগে তাইলে বুঝা শুনে কিন্তু চলা লাগবে। আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে, কবরের ভিতরে যাওয়াই লাগবে, হাসরের ময়দানে উঠাই লাগবে, পুল সিরাতের পুলের গোড়ায় কিন্তু যাওয়াই লাগবে। ঠিক কিনা? বুঝা শুনে কিন্তু চলবেন মিয়া, এত ওয়াজ করা লাগে না। আল্লাহ পাক বলে বান্দা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইমলি আমার কাছে আসা লাগবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, নাম শুনছেন নি? নাম শুনছেন? আমাকে মুসলমানের ইয়াং প্লাইফান বর্তমান যারা আছে ওরা তো নবী রাসূলের নাম জানে না, জানেন? আপনাদের এলাকায় জানে? এলাকায় জানে? ওরা জানে হলো জেমসের নাম, ওরা জানে আয়েব বাসুর নাম, ওরা সালমান খানের নাম, ওরা জানে শাহরুখ খানের নাম, ওরা জানে মমতাজের নাম। হাইটা যায় অবকটা ফাইটা যায়। 55 জন গায়কের নাম মুখস্থ, 55 জন নায়িকার নাম মুখস্থ। মুসলমানের সন্তান একজন নবীর নাম জানে না। ঠিক কিনা? আপনাদের এলাকা ভালো, আমাদের এলাকার কথা বলছি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের একজন বন্ধু ছিল, আসমানের ফেরেশতা। তাফসীরের ভিতরে লেখছে উনি উনার বাড়ি আইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কয় হুজুর আপনার জন্য একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? বন্ধুকে, আসমানের ফেরেশতা। কার সাথে দোস্তি করছে? ফেরেশতার সঙ্গে। কার সাথে? এই মিয়া, দোস্তি কিন্তু, ফ্রেন্ডশিপ কিন্তু, বন্ধুত্ব কিন্তু যার তার সাথে করা যাবে না। আসমানের ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করছে, বন্ধু আইছে, সালাম দিয়েছে, কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দোস্ত, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? কয় আল্লাহ আপনার উপরে খুব খুশি। বর্তমান জামানার, বর্তমান সময়ে আপনি দুনিয়ার নবী, আল্লাহ আপনার উপরে খুব খুশি। আল্লাহ আপনার নামাজে খুশি, আল্লাহ আপনার রোজায় খুশি, আল্লাহ আপনার হজে খুশি, আল্লাহ আপনার যাকাতে খুশি, আল্লাহ আপনার দান ধ্যানে খুশি, আল্লাহ আপনার সব কাজে খুশি। বলুন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আরো খবর আছে কি? কয় আল্লাহ বলে দিছে বর্তমান পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ আছে, এই সব মানুষ যত ইবাদত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ সন্ধ্যা বেলায় আপনার একার আমল নামায় সমপরিমাণ নেক লেখা দিবে। ইদ্রিস নবী কয় তাহলে তো ভালো হয়, একটু হায়াত যদি বাড়াইতে পারতাম তাহলে তো আরো কিছু সব টপ পাওয়া যাইতো। ঠিক না? বন্ধু আমার, হায়াত বাড়ান যায় নাকি? এবার বন্ধু ফেরেশতা কয় হায়াত আর মৌতের এক্সিকিউটিভ পাওয়ার তো আল্লাহ মালাকুল মৌত আজরাইলের হাতে দিয়ে রাখছে। কয় তাহলে ওনার সাথে একটু আলোচনার ব্যবস্থা করা যায় নাকি? ওনার সাথে একটু মিটিং করার ব্যবস্থা করে দেওয়া যায় নাকি? ওনার সাথে একটু হাওয়া ভবনে যা বসা যায় নাকি? ওনার সাথে একটু সুদা সদনে বসা যায় নাকি? ঠিক না?
একটু আলাপ করতাম যে হায়াত বাড়ান যায় নাকি। কয় মালাকুল মউত আজরাইলের সদর দপ্তর হলো 4 নম্বর আকাশে। কয় নম্বর আকাশ? আওয়াজ করে বলেন কয় নম্বর আকাশ? 4 নম্বর আকাশে মালাকুল মউত আজরাইলের সদর দপ্তর। চলেন আমার গাড়ির ভিতরে বসেন। আযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। ইদ্রিস নবী ফেরেশতার গাড়ির ভিতরে বসছে। ফেরেশতা উঠতে উঠতে চতুর্থ আকাশে মালাকুল মউত আজরাইলের সদর দপ্তরের পাশে নিয়ে নামাইছে। বলুন সুবহানাল্লাহ। কয় বন্ধু এই জায়গা দাঁড়ান, আমি ভিতরে যাই। মালাকুল মউত আজরাইল ওই জায়গায় আছে, ওনার সঙ্গে একটু কথা বলে আসি। বন্ধু ফেরেশতা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালাকুল মউত আজরাইল কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? কয় বর্তমান দুনিয়ার পয়গম্বর হলো ইদ্রিস নবী। কয় তা তো আমি জানি। কি ব্যাপার, কি হয়েছে? কয় উনি একটু আপনার সাথে ওনার হায়াত বাড়ানোর ব্যাপারে কথা বলতে চায়, একটু আলোচনা করতে চায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ। মালাকুল মউত আজরাইল গড়ি দেখে কয় উনি এখন কোন জায়গায়? কয় ওই যে আপনার ওয়াল বাউন্ডারির পাশে দাঁড়ায় রয়েছে। মালাকুল মউত আজরাইল কয় আশ্চর্য ব্যাপার, আল্লাহ আজকে এত মিনিটে ওনার জান চতুর্থ আকাশে আমার সদর দপ্তরের পাশে ওনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে। আমাকে দুনিয়ায় যাইতে বলা হয় নাই, ওনাকেও দুনিয়া থেকে ওনাকেও আসমানে আনতে বলা হয় নাই। কিন্তু আমি বুঝলাম না, আল্লাহ যেই টাইমটা ঘোষণা করছে এখন দেখি সময় মতো ইদ্রিস নবী ওই জায়গায় হাজির। আল্লাহ কয় ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু नासिन दाखिलुन। जब मलाकुल मौत आ गई तुम्हारे सामने फिर तुम्हारे फुर्सत न मिलेगा लब हिलाने के लिए। हफ्ता दरिया तरना गरदत वरना गरदत जाने मा शरबते दीदार बायद अजलबे महबूब मा। मौत जैसे दिन आ गई दुनिया की दौलत क्या हुई। कैसे कैसे ताजदारा और अकबर बादशाह तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। নমরুদ গেছে, ফেরাউন গেছে, কারুন গেছে, হামান গেছে, সুলাইমান নবী গেছে, আদম নবী গেছে, শীষ নবী গেছে, ইদ্রিস নবী গেছে। সর্বশেষ পৃথিবীর সব থেকে নামি আর দামি মানুষ, যার মতো নামি মানুষ আর দামি মানুষ দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। উনি হলেন ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও গেছে, আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। যাওয়া যদি লাগেই তাইলে এইরকম মজলিসে আইসা আল্লাহরে ডাইকা হক্কানি আর ওলিয়া হক্কানি পীর বুজুর্গদের সোহবতে আইসা ঈমান আর আমলটাকে সঠিক করে তারপরে কিন্তু কবরে যায়েন। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আপনাদের সহ আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।